আমাদের দেশও আইসি প্রায় 15 বছর পরে। তো হাসিনা মুক্ত বাংলাদেশে প্রবেশ করলাম এবং সিলেট হওয়ার পরে বেশ ভালো লাগে। আচ্ছা ভাই, আমরা দেখেছি বিগত প্রায় 16 বছর থেকে দেশনায়ক তারেক রহমানের সুচিন্তায়, দীর্ঘ চিন্তায় যে দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যে দীর্ঘ 16 বছরের আন্দোলন বিগত 5 তারিখে ছাত্র জনতার ব্যানারে এটা প্রকাশিত হয়েছে। এই বিষয়টা কেমনভাবে দেখছেন বা এই বিষয়ে আপনার বার্তা কি থাকবে? দেখো, মানে আমি আগেও কিছু যে কয়দিন দরিদ্ররা কিছু ইন্টারভিউ দিছি, তখন আমি দরিয়া তুলছি যে এই 5 তারিখের এই গণবিস্ফোরণ, এই যে আন্দোলন যে চূড়ান্ত পর্যায়ে হাসিনারে বিতাড়িত হল 5ই অগাস্ট, যে আন্দোলন, এটা জনগণের আন্দোলন এবং সবাই ঐক্যের প্রচেষ্টার প্রতিফলন। বুঝছেন, ফাইনাল কনক্লুশনটা হয়েছে 5 অগাস্ট ছাত্র জনতা মিলিয়া। কিন্তু এই আন্দোলনটা গত 15 বছর ধরে চলছে। অবৈধ নির্বাচন এর পরে আমরা দেখছি মানুষের অধিকারের হরণ করা দেখছি। একটা লুটেরা সরকার, একটা জালিম জুলুমবাজ মানে সরকার, যারা মানে ইতিহাসও মানে এইরকম জুলুম, এইরকম হত্যা, রাষ্ট্রীয় ক্ষমতারে অবৈধভাবে ধরার দায় খুবই কম এইরকম মানে এক্সাম্পল আছে পৃথিবীতে, যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তন্ত্রে ধরিয়া রাখার চেষ্টা করছিল। তো আলহামদুলিল্লাহ এটা তো মুক্ত বাংলাদেশ, জনগণ হাসিনারে বিতাড়িত করছে। এবং আপনি জানেন, দেশবাসী জানে যে জোরালোভাবে এটা ভূমিকা রাখছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল, সবচেয়ে মানুষের কাছে যে গ্রহণযোগ্য গণভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এর নেতৃত্ব দিচ্ছেন জনমানুষের নেতা, জননন্দিত জননেতা দেশনায়ক তারেক রহমান। তো তারেক রহমান সাহেবের পরিকল্পনা হইল একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, কোয়ালিটি রাজনীতি উপহার দেওয়া এবং দেশের যে ধ্বংসগত কিছু ইনস্টিটিউশনগুলা, যেগুলো সব প্রত্যেক সেক্টরের ইনস্টিটিউশনগুলা ধ্বংস করে গেছে। আমি আইন ব্যবস্থা হোক, অর্থনৈতিক ব্যবস্থা হোক, আমার দেশের এই মানে আইন শৃঙ্খলার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেক সেক্টরে দুর্নীতি, সড়ক মানে পরিবহন, সব জায়গা কোনো সেক্টর বাকি নাই, দুর্নীতি। 300-400 কোটি টাকার নিচে কোনো মাতও নাই। আর আওয়ামী লীগের যে কোনো আমার ফাঁতি নেতাতন লাগাইয়া আপনার এই ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি 1000 কোটি টাকার মালিক। তো কীভাবে লুটপাট হয়েছে এই দেশ। আমার ব্যাংকিং সেক্টরের দিকে তাকিয়ে দেখলে হয় যে ব্যাংকিং সেক্টরে আপনার এই এক ছাত্রলীগের সেক্রেটারি বস্তায় বড়ি পয়সা লইয়া যায় ক্যাশ, বুঝছেন, লন্ডন গিয়া বেড়ায় আর ইয়ে করে দেশটানে। এরা ব্যাংক খুলে, ছাত্রলীগের সেক্রেটারি গিরিফারিয়া যদি মাঝে ব্যাংক খুলে, ওদের আরেক সুর মহিউদ্দিন ওকে মিলিয়া আমার এইগুলোর বিরুদ্ধে তো সাংঘাতিক মানে ধরনের লুটেরা চুরির মানে একটা এলিগেশন, যেগুলো মানে বাংলাদেশের মানুষের পয়সা লুট করি। এরা কী করছে, ফার্মার্স ব্যাংক, টার্মার্স ব্যাংক, আপনার ইয়ে এই আর একটা আছে ওই কালো করে, মানে নামটা জানি না, ওই ছাত্রলীগের কী নাম, নজমুল নাকি হয় না, নজমুল। এই শয়তান কীভাবে ব্যাংকের মালিক হয়, কি আছে তার কোয়ালিফিকেশন? যে কোনো মূর্খকে আরও কয়েক মূর্খ বলদ এদেরকে ব্যাংকিং বোর্ডে বসাইছেন, মানে বিভিন্ন ব্যাংকের সেক্টরে বসাইছেন। তো কি মকলের মূল্য লাগি এগুলা? দেশের রাষ্ট্র সম্পদ এইভাবে লুটা, মানুষকে যে কোনো সময় আপনি তুলে নেবেন, মারবেন, হত্যা করবেন, বিচার নাই। কি মনে করছিলেন? তো মানুষ এগুলো থেকে বের হইতে চায়, পরিবর্তনের রাজনীতি চায়। আওয়ামী লীগ যে রাজনীতি করছিল বাংলাদেশে, এটা রাজনীতি না। আওয়ামী লীগ রাজনৈতিক দলটা কি পরিবর্তন হয়েছে, এটি রাষ্ট্রীয় সন্ত্রাসের মানে রাষ্ট্রীয় সন্ত্রাসী দল হিসাবে পরিবর্তনটা। ওই যে আজকে মানুষের স্যার আওয়ামী লীগ ব্যান্ড হইতো, আওয়ামী লীগ ব্যান্ড হইতো, যদি মানুষ চায় কি করতে চায়, কারণ আওয়ামী লীগ আর রাজনৈতিক দল শেষে রয়েছে না, তো ওই পর্যায়ে আওয়ামী লীগের নিয়ে যাওয়া হয়েছে। তো 5 তারিখ শেখ হাসিনার পতন মানুষে গড়াইছে,
শেখ মুজিব সহ শেখ হাসিনা সহ যত লুটেরা অকল তারার পরিবারের সবগুলারে বিতাড়িত করছে 5 তারিখ বাংলাদেশের মানুষ। এই শেখ মুজিবের পরিবারের চুরদেরকে বিতাড়িত করছে বাংলাদেশের মানুষ। এখন এরা পালিয়ে গেছে 15 মিনিটের মানে মাথায়। তারপরে আপনার মানে তারার এই আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, দ্বিতীয়ত এই যে ভারতের নেগেটিভ ইন্টারফিয়ারেন্স কোনো ক্ষেত্রে আমরা বলি ভারতীয় আগ্রাসন, তো ওটার বিরুদ্ধে মানুষ গড়িয়ে দাঁড়াইছে। বাংলাদেশের মানুষে চালাইব, অন্য কোনো দেশের মানুষে চালাইতো না। বাংলাদেশ 5 তারিখ গোলামি থেকে মুক্ত হয়েছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে দাঁড়াইছে। যদি 5 তারিখ আমরা ফেল করতাম তাহলে বাংলাদেশের পরিণতি ভয়াবহ হইত। বাংলাদেশ নামের দেশও কতটুকু স্বাধীন থাকতো বা স্বাধীনভাবে চলার মানে ব্যক্তি থাকতো, এটা লইয়া বিরাট একটা প্রশ্ন থাকতো। তো বাংলাদেশ মুক্ত হয়েছে, মানে স্বাধীনতা আর অধিকারের মুক্তি কিন্তু 2 জিনিস, পার্থক্য। কিছু কিছু মানুষ হয় না আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা আমরা ফ্ল্যাগ অর্জন করছি ঠিকও অনেক আগে, কিন্তু আমরা মুক্তি হয়েছিলাম না, বন্দি আসলাম 15 বছর। তো বন্দিতা কি মুক্ত হয়েছে 5 তারিখ বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশের যে ফ্রডল্যান্ড ইতিহাস আপনার নারেট করে গেছে, মানে আমার বাপ সপ্তাহ, আমার ভাই সপ্তাহ, আমার বা সপ্তাহ, আমার দা সপ্তাহ, ইটা কি এই বুয়া ইতিহাসটা কি বাংলাদেশ এখন বাড়াইবার সুযোগ। এবং আমার বাংলাদেশের মানে মূল্যবোধ লইয়া, আমার চেতনা লইয়া স্বাধীন বাংলাদেশের এখন আবার আমরার ইতিহাস বা আমরার ন্যারেটিভ, যেটা ইংলিশে বলে মানে ন্যারেটিভ তৈরি করার অধিকার আমরা পাইছি। এখন কিন্তু আমরা দেশকে ঠিক করার সময় এবং অনেক এগিয়ে নেওয়ার সময়, মানে একটা বিরাট অপরচুনিটি। এখন পিছনে তাকাইবার সময় নাই, সামনের দিকে তাকাইতে হইব। দেশ নায়ক তার কোনো রাজনীতি হইল মানুষকে ঐক্যবদ্ধ রাখিয়া মানুষকে নিয়ে রাজনীতি করা, মানুষের মতামতের ভিত্তিতে স্বচ্ছ সরকার উইথ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপল, মানে এই অটলতার মানে রাজনীতি। আমরা আপনার কাছে একটা বিষয় আরো একটু ক্লিয়ার জানতে চাই, যেটি আপনারা অনেকেই বলছেন বা দেশের মানুষ বলছে তলাবিহীন জুড়ি, আপনার বক্তব্যের মধ্যে এসেছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই মতো অবস্থায় সংস্কার বেশি প্রয়োজন না নির্বাচন বেশি প্রয়োজন? দেখেন, তলাবিহীন জুড়ি মানে যে যুগে হয়েছে আওয়ামী লীগ যত মানে যে সময় ক্ষমতায় আসছে বাংলাদেশ তলাবিহীন জুড়ি হয়েছে। গত 15 বছরে আর ভয়াবহ অবস্থা হয়েছে। খালি চুরি লুটপাট তো আর হয়েছে না, রাষ্ট্রীয় সম্পদের প্রত্যেকটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশন ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তো এখানে তো ভয়াবহ, সাধারণভাবে ভয়াবহ। নাগরিক অধিকারকে মানে একদম মানে সব দিকে ক্রাশ করা হয়েছে। প্রত্যেক শ্রেণীর মানুষ একটা ভয়ের মধ্যে থাকতো। রাষ্ট্রীয় সন্ত্রাসের মানে একটা এই অবৈধ সরকার, হাসিনার অবৈধ সরকার, স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ভয়ভীতির মাধ্যমে মানুষকে কন্ট্রোলড একটা পুলিশ স্টেটে নিয়ন্ত্রিত করতে চাইছিল। তো এইরকম ভয় দেখাইয়া কিন্তু চলা যায় না, ভয় দেখাইয়া কোনোখানেও কেউ টিকতে পারছে না, মানুষ গড়িয়ে দাঁড়াইছে। তো সংস্কার না ইলেকশন, যে জায়গায় ইলেকশন 15 বছর ধরে মানুষ আন্দোলন করে, মানুষের অধিকার হরণ করার চেষ্টা করা হয়েছে। তো অধিকার মানুষ প্রতিষ্ঠিত হবে, অধিকার যখন প্রতিষ্ঠিত হইব তখন সংস্কারটার ম্যান্ডেটও একটু স্ট্রং হইব, বোল্ডলি এবং মানে এই দূরত্ব মানে আপনার ঠিক করার একটা পদক্ষেপ নেওয়া যাইব। নির্বাচিত সরকার না হইলে, মানুষের ম্যান্ডেট না পাইলে এই সরকার অ্যাকচুয়ালি মানুষের মতামতের ভিত্তিতে লং টার্ম কামড় তৈলে একটা স্বাভাবিকভাবে অসুবিধা হয়, যেহেতু এরা একটা কনফিডেন্সের ব্যাপার আছে সরকারের। মানে টু ক্যারি এ গভর্নমেন্ট ইট মাস্ট ক্যারি ইটস পিপল উইথ ইট।
যে সো উইদাউট এ ম্যান্ডেট ইট ইজ ডিফিকাল্ট। সংস্কার তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আপনার ইলেকশন কমিশন সব সংস্কার তো আপনি করিয়া লইতে পারতা না, যেটা এক্সপেকটেশন হইল টপ ডাউন সংস্কার করতা। তো টপ ডাউন সংস্কার করবা আপনি বল নির্বাচন পদ্ধতিও মানে নির্বাচনের কমিশন সাজাওকা, আইন শৃঙ্খলা আপনি ঠিক রাখোকা, কোর্টের আইনের প্রক্রিয়া আপনি ঠিক রাখোকা, ঠিক করোকা। বাকি কাজগুলা সংস্কারের আপনি প্রস্তাব রাখিয়া যাওকা, যে নির্বাচিত সরকার আইব এ কন্টিনিউ করব, এটা একটা কন্টিনিউটি থাকবো, এখানে ঐক্যবদ্ধতা আছে। কিন্তু সব আপনি করিয়া যাইতে হইব এবং আপনি সব আপনার রচিত করতে হইব। মানুষের এখানে কোনো সেই থাকতো নাই। তো আওয়ামী লীগ তাকে আস্তে আস্তে মাঝে আপনার কোনো ডিফারেন্স নাই, সেই ভাষায় আপনিও মাত্রা, তাহলে মানুষ মনে করবো যে আপনি থাকতা ঠিক আছে। আপনার অন্যদিকে আওয়ামী লীগে মানুষ হত্যা করছে, এই সরকারের তার এটা প্রশ্ন হয় না, বাট সমান ভাষায় ডিফারেন্ট মানে আপনি একই সাবজেক্টের সমান ভাষা মানে সংস্কারের ভাষা আপনার আওয়ামী লীগের মতো কন্ডাক্ট বা ভাষা হইতে পারে না। আপনি আপনার ভাষা হইতে হইব মানুষের মতামতের ভিত্তিতে। তো এইখান থেকে যাতে এই ইন্টারিম সরকার মানে কোনোভাবেও টাল বাহানা করে না যে আমরা শুনলাম না মানুষের খিতা সার। তো আশা করি তারা মানুষের মতামতের ভিত্তিতে একটা রোড ম্যাপ দেওয়া হইব ডিসেম্বরের মধ্যে। তো এটা দিলে মোটামুটি মানুষ পরিষ্কার হয়ে যাব। ভাই আর টু ক্লিয়ার যদি আমরা করি, মানে আপনি যেহেতু বলছেন অধিকার আগে মানুষের, পাশাপাশি সংস্কার, তো যেহেতু অধিকারের কথা অনেকেই বলছেন দেশের বিশেষজ্ঞরা, তো সেই দৃষ্টিতে আমরা দেখবো যে প্রথমে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দীর্ঘ 17 বছরের মানুষ তার গণতান্ত্রিক যে ভোটাধিকার এটা প্রয়োগ করতে পারেনি। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে কি এদেশের নিরপেক্ষ একটি ভোটের পরিস্থিতি সৃষ্টি হবে, এটা আপনি কি মনে করেন? আমি বিশ্বাস করি হইব। হ্যাঁ, ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি তার আন্তর্জাতিক অ্যাকসেপ্টেবিলিটি হাই, বয়স 84-85, তো মানুষ তো আর মানে যতদিন মানে মোটামুটি হায়াত মতো আল্লাহর হাতে। তো ওনার একটা মোটামুটি একটা ডিস্টিংগুইশড ক্যারিয়ার, ডিস্টিংগুইশড একটা পার্সোনালিটি। তো এই স্টেজে এসে লাইফের উনি বিতর্কিত হওয়ার কোনো মানে উনি নিজেও আমি মনে করি মানে হওয়ার কোনো চেষ্টা তাই করবা বা এই ধরনের গত দুই দিন আগে আমরা দেখি 3 জন উপদেষ্টা নিয়োগ হয়েছে, যে 3 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে ছাত্র জনতা কিন্তু আবার আন্দোলন করছে, ওরা আওয়ামী লীগের সমর্থিত। তাহলে সরকার কোন দিকে হাঁটছে? ডক্টর ইউনূসের সরকার কোন দিকে হাঁটছে? মানে সরকারে বলবো আপনারা মানে যারা এই আন্দোলন এই হাসিনারে বিতাড়িত করার জন্য যারা এই শহীদ আবু সাইদ তাদের মান থেকে আমরা অনুপ্রেরণা নেই। তাদের চেতনা ছিল সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশে এই আওয়ামী লীগের বিচার হবে এই হত্যার জন্য।